তোমার এখানে একটা ময়লা পড়ছে, দেখি। আরে না না, দেখি না। সালমা, ও তোমাকে শাড়িটা গিফট করেছিল। শাড়িটা কি ফেরত দিতে এসেছো? না, এমনি দেখা করতে আসছি ওনার সাথে। দেখা করতে আসছো মানে? তোমাকে না আমি বলেছিলাম শাড়িটা ফেরত দেওয়ার জন্য? কেন রে ভাই, ও শাড়ি কেন ফেরত দিতে যাবে? একটা মানুষের শখ থাকতে পারে না যে সুন্দর একটা শাড়ি পরার? আমি আমার ওয়াইফের সাথে কথা বলছি, তুমি এখানে কথা বলার কে? উনি ঠিকই বলছে, উনি আমার শখ কইরা শাড়িটা দিছে, আমি কেন পরবো না? আমি অবশ্যই শাড়িটা পরবো, আমি শাড়ি ফেরত দিব না ওনারে। সালমা, তুমি সামান্য একটা শাড়ির জন্য আমার সাথে ঝগড়া করতেছো? সামান্য শাড়ি মানে? আরে এই সামান্য শাড়ি তো তুমি তার কিনে দিতে পারো না। আমার বোঝা শেষ, তোমার সাথে থাকলে এর জীবন একদম শেষ। কোন জীবনের স্বাদ আহ্লাদ কোনো কিচ্ছু থাকবে না। আমি কি পারি না পারি সেটা আমি খুব ভালো করেই জানি। সালমা, তোমার জন্য আমি সব কিছু ছেড়ে চলে এসেছি, এত কষ্ট করে সংসারটা চালাচ্ছি, আর তুমি পরকীয়া করছো। হ্যাঁ করতেছি, আমি বুঝতে পারছি। তুমি সামান্য শাড়ির জন্য আমার সাথে যে ব্যবহারটা করলা, ভবিষ্যতে তুমি আমার লাগে আরো খারাপ ব্যবহার করবে। তুমি তোমার রাস্তা মাপো, আর আমি আমার ব্যবস্থা করব। ব্যবস্থা করবে মানে? তুমি কি আমার সাথে থাকবে না? আরে বাংলা কথা কি কানে যায় না? ও বলছে তো তোমার রাস্তা মাপতে। তুমি ওর জীবনে কি দিচ্ছ? বাজার করার টাকা আছে তোমার কাছে? বাজার করার টাকাই তো তোমার কাছে নাই, তুমি কি করবা জীবনে? যাও রাস্তা মাপো, যাও। বেঈমান, প্রতারক। হ্যাঁ, আমি বেঈমান প্রতারক, তুমি যাও।